চীনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বসন্তকালীন ছুটি এবছর চিংমিং উৎসবের সঙ্গে একযোগে হওয়ায় দেশজুড়ে শিক্ষাভিত্তিক ভ্রমণের নতুন জোয়ার সৃষ্টি হয়েছিল। গেল সপ্তাহে 5 দিনের এই ছুটিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা একসঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন, যা শুধু পর্যটন খাতেই নয় বরং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এবারের ছুটিতে বসন্তকালীন অবকাশ যুক্ত হওয়ায় পরিবারগুলো দীর্ঘ সময়ের জন্য ভ্রমণে বের হওয়ার সুযোগ পেয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার এক অনন্য সুযোগ তৈরি করেছে। দক্ষিণ পশ্চিম চীনের চংচিংয়ের বিখ্যাত বাইতেছিং সুতাং এলাকায় এই প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এখানে শিশু কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে ঐতিহাসিক পথ ধরে হাঁটছে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে এবং একই সঙ্গে ইতিহাসের পাঠকে জীবন্তভাবে অনুভব করছে। বসন্তকালীন ছুটি ও ছিংমিং উৎসব একসঙ্গে হওয়ায় সন্তানকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর এটি একটি চমৎকার সুযোগ। এই ভ্রমণ সন্তানের জন্য যেমন আনন্দদায়ক তেমনি শিক্ষণীয়। চংচিং কর্তৃপক্ষ এই উপলক্ষে বিশেষ শিক্ষামূলক রুট চালু করেছে, যেখানে কবিতা পাঠের নির্দিষ্ট স্থান এবং সাংস্কৃতিক ব্যাখ্যা কেন্দ্র তৈরি করা হয়েছে। এর ফলে শিশুদের জন্য ভ্রমণ আরও ইন্টারঅ্যাক্টিভ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যদিকে পূর্ব চীনের ইইউ শহরে দেখা যাচ্ছে ভিন্নধর্মী উদ্যোগ। বিশ্বের বৃহত্তম ক্ষুদ্র পণ্য বাজার হিসেবে পরিচিত এই শহরে ব্যবসা ভিত্তিক শিক্ষা ভ্রমণ মডেল শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এখানে শিক্ষার্থীরা সরাসরি বাজারে গিয়ে পণ্য নির্বাচন, মূল্য তুলনা এবং বিক্রয় কৌশল সম্পর্কে হাতে কলমে শিক্ষা নিচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে 50 ইউয়ান প্রাথমিক পুঁজি দেয়া হয়, যা দিয়ে তারা নিজেরাই ব্যবসা পরিচালনা করে। এই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সচেতনতা ও যৌক্তিক ভোগের ধারণা অর্জন করছে। এছাড়াও দক্ষিণ পশ্চিম চীনের বাচৌ অঞ্চলের সানশিয়েরলিয়াং এলাকায় শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে চা বাগানে গিয়ে চা পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং চা সংস্কৃতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করছে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমচি শহরে চালু হয়েছে 272টি শিক্ষামূলক ভ্রমণ রুট এবং 28টি বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম, যা শিক্ষার্থীদের জন্য বৈচিত্র্যময় অভিজ্ঞতা এনে দিচ্ছে। একইভাবে পূর্ব চীনের আনহুই প্রদেশে শিক্ষার্থীরা জাদুঘরে ভিড় করছে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে শিক্ষার্থীরা কৃষিকাজে অংশ নিয়ে মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত পুরো প্রক্রিয়া শিখছে, যা তাদের বাস্তব জীবনের সঙ্গে শিক্ষা যুক্ত করতে সহায়তা করছে। এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তব জ্ঞান এবং সাংস্কৃতিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এটি চীনের পর্যটন খাত, স্থানীয় অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন গতি যোগ করছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।